বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে এবং আমার যে এসএস জব নিউজ চ্যানেল রয়েছে, আমার যে সহজ সলিউশন ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে কিন্তু প্রকাশ করেছে। এবং সেই বিজ্ঞপ্তিগুলি দেখে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আবেদনের পদ্ধতি দেখিয়ে দিন। তো আমি আপনাদের আবেদনের পদ্ধতি আজকে দেখিয়ে দেব। আপনাদের কিন্তু আবেদনের বেশি সময় নেই, যত দ্রুত সম্ভব আপনারা আবেদন করুন। 15 অক্টোবর কিন্তু আবেদনের সময়সীমা শেষ হয়ে যাবে। এর আগে কিন্তু আপনাদের আবেদন করতে হবে যেভাবে আমি দেখাবো। ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে যে আবেদন করতে হবে police.teletalk.com.bd। এই যে দেখুন police.teletalk.com.bd, এই যে লিঙ্কটি, এটি কিন্তু আপনারা গুগলে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এই রকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি, এই কনস্টেবল এটিতে ক্লিক করবেন। আপনারা কিন্তু এসআইতে ক্লিক করবেন না। যারা এসআইতে চাকরি করতে চাচ্ছেন তারাও আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া এসআইতে চাকরির আবেদনের ভিডিও দিন, সেটি আমি দেখাবো। তার আগে আমি আপনাদের ট্রেইনি রিক্রুট কনস্টেবল এটিতে দেখিয়ে দিচ্ছি। এটিতে ক্লিক করার পর এখন কিন্তু এখানে আসবে সার্কুলার টিআরসি। এটিতে ক্লিক করবেন না, এটিতে ক্লিক করলে পুরনো সার্কুলার দেখতে পারবেন। আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর ট্রেইনি রিক্রুট কনস্টেবল এই যে পদটি রয়েছে, এই পদটিতে আপনি আবেদন করতে চাচ্ছেন, এখানে একটি টিক দিবেন। টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে আবেদন ফর্মটি আসবে এবং আপনাকে অবশ্যই এই আবেদন ফর্মটি বাতিল এবং আপনাকে অবশ্যই এই আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এখানে প্রথমেই আপনার নেম অফ দ্য পোস্টের নাম অটো দেওয়া আছে, যেহেতু এখানে একটি পদই রয়েছে। অ্যাপ্লিক্যান্টস নেম অর্থাৎ আপনার নিজের নাম এখানে বসাবেন, ফাদার্স নেম আপনার পিতার নাম বসাবেন এবং এই নামগুলো কিন্তু অবশ্যই ইংরেজিতে বসাবেন আপনার সার্টিফিকেট, আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী। ভিউয়ার্স, আপনার ফাদার্স নেম বসানোর পর আপনার মাদার্স নেম দেবেন, তারপর আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ বসাবেন, ডে, মান্থ, ইয়ার, তারপর আপনার জেন্ডার বসাবেন, মেল অথবা ফিমেল যে কোনো একটি বসাবেন, তারপর আপনার রিলিজিয়ন অর্থাৎ আপনি কোন ধর্মের সেটি এখানে দিয়ে দেবেন, তারপর আপনার ব্লাড গ্রুপ অর্থাৎ আপনার রক্তের গ্রুপ কি সেটি এখানে বসাবেন, তারপর আপনার কোটা, যদি কোনো কোটা থাকে তাহলে সেটি দেবেন, যদি কোটা না থাকে তাহলে আপনার দেওয়ার দরকার নেই। তারপর আপনার হাইট এবং ওয়েট, আপনার সঠিক উচ্চতা এন্ট্রি করার জন্য বলা হলো, অন্যথায় আবেদনপত্র কিন্তু বাতিল বলে গণ্য হবে। যদি আপনার পরীক্ষার সময় অর্থাৎ শারীরিক পরীক্ষার সময় গিয়ে দেখে যে আপনি ভুল উচ্চতা দিয়েছেন অর্থাৎ আপনার শরীরের মাপ ভুল দিয়েছেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। হাইট ওয়েটের কথা বলা হয়েছে, ফিট কত ফিট আপনি উচ্চতা এবং কত ইঞ্চি সেটি বসাবেন, তারপর আপনার ওয়েট অর্থাৎ আপনার ওজন কত সেটি কিন্তু এখানে দিয়ে দেবেন। এরপর ভিউয়ার্স, আপনার ন্যাশনালিটি এখানে বাংলাদেশি দেওয়া আছে, আপনি বাংলাদেশি না হলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন না। এরপর আপনার বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তাহলে ইয়েস দিয়ে এখানে নাম্বার দেবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ইয়েস দিয়ে নাম্বার দেবেন, না থাকলে নো দিয়ে দেবেন। আপনার ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনার বৈবাহিক অবস্থা, এখান থেকে এই ম্যারিডে ক্লিক করতে পারেন যদি বিয়ে করা হন, বিবাহিত হন, আর যদি না হন তাহলে কিন্তু আপনি সিঙ্গেল দেবেন। আর যদি আপনি ম্যারিড হন তাহলে আপনার স্পাউস নেম অর্থাৎ আপনি যদি নারী হন তাহলে আপনার স্বামীর নাম কি এবং আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম কি সেটি এখানে বসাবেন, আর যদি না হন তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস বসাবেন, আপনার কেয়ার অফ অর্থাৎ আপনার অভিভাবককে সেটি বসাবেন। যদি নারী বিবাহিত হন তাহলে আপনি আপনার স্বামীর নাম এখানে অভিভাবক হিসাবে বসাতে পারেন, আর না হলে আপনি আপনার পিতার নামও দিয়ে দিতে পারেন। এরপর আপনি এখানে ভিলেজ, টাউন দেবেন, আপনার ডিস্ট্রিক্ট দেবেন, থানা, উপজেলা দেবেন, পোস্ট অফিস দেবেন, পোস্ট কোড দেবেন। যদি একই রকম হয় তাহলে এখানে টিক দেওয়ার পর এটি অটোমেটিক পূরণ হয়ে যাবে। আর যদি একই রকম আপনার না হয় অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক না হয় তাহলে আপনি পার্মানেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন, আপনার কেয়ার অফ অর্থাৎ আপনার ভিলেজ, তারপর আপনার হোম ডিস্ট্রিক্ট, থানা, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড, এগুলো সব কিছু এখানে বসাবেন। বসানোর পর আপনার মোবাইল নাম্বারটি দেবেন, অবশ্যই মোবাইল নাম্বার দেবেন যেটির মোবাইলের আপনি SMS সবসময় দেখেন এবং সবসময় আপনার কাছে থাকে, এরকম একটি নাম্বার। তারপর এই সেম নাম্বারটি এখানে আবারও লিখবেন, সেম নাম্বারটি লিখবেন, একই নাম্বার যেটি সবসময় খোলা থাকে। আপনি যদি এখানে ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি নেবে না, তাই দুই জায়গায় নাম্বার একই থাকতে হবে। আপনি চাইলে এভাবে ধরে কপি করে আনতে পারেন, তবে কপি করে আনবেন না, কারণ কপি করে আনলে যদি প্রথম নাম্বারটি ভুল হয় দ্বিতীয়টি ভুল হবে। তাই আপনি যদি এখানে নিজের হাতে লিখেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে। এরপর আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ একাডেমিক কোয়ালিফিকেশন, আপনি SSC কোথায় দিয়েছেন, আপনার বোর্ড কি, রোল নম্বর কত, রেজিস্ট্রেশন নম্বর কত, রেজাল্ট কি, গ্রুপ কি, পাসিং ইয়ার কি সব দেবেন। আপনার HSC দেবেন, আপনার এক্সামিনেশন, বোর্ড, রোল নম্বর, রেজাল্ট, গ্রুপ, পাসিং ইয়ার সব কিছু দেওয়ার পর আপনার যদি এক্সট্রা স্কিল থাকে তাহলে স্কিলের এখানে ক্লিক করবেন। ক্লিক করে অর্থাৎ ইফ অ্যাপ্লিকেবল যদি থাকে এখানে টিক দেওয়ার পর এখানে ক্লিক করে কী
ধরনের আপনার স্কিল রয়েছে সেটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সেই বিষয়ে একটু লিখে দেবেন। লিখার পর আপনি এখান থেকে ভ্যালিডেশন ফর্ম অর্থাৎ এই যে একটি রয়েছে, যে কোড রয়েছে, এই কোডটি এখানে বসাবেন। বসানোর পর আপনি এখানে একটি টিক দেবেন। টিক দেওয়ার পর নেক্সটে ক্লিক করলে আপনার ছবি চাইবে, অবশ্যই ছবি আপলোড দেবেন। তারপর আপনার নাম চাইবে, নাম দেবেন। তারপর আপনাকে কিন্তু আবেদন কমপ্লিট করা হবে। এরপর কিন্তু আপনি আপনার আবেদন ফর্মে যে অ্যাপ্লিক্যান্ট কপি, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাপ্লিক্যান্ট কপিটি অবশ্যই ডাউনলোড করে রাখবেন এবং অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আপনি আবেদন ফি অর্থাৎ পরীক্ষার ফিটি জমা দিয়ে দেবেন। ভিউয়ার্স, আপনারা যারা এখন আমাদের এসএস জব নিউজ সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সব ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তির পর দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন। আর আপনারা যারা এখনও আমাদের বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি অর্থাৎ সহজ সলিউশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখুন, কারণ একমাত্র আমাদের চ্যানেলেই বিভিন্ন কোম্পানির চাকরির বিজ্ঞপ্তি সবার আগে আপলোড করা হয়। ধন্যবাদ।